সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আহ, আজকে আমি দেখব শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট নবম দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় থেকে শক্তি সেট বা পাওয়ার সেট আমরা কিভাবে নির্ণয় করব বা কোনগুলোকে বলবো। শক্তি সেট বা পাওয়ার সেট হচ্ছে, প্রথমে সংজ্ঞাটা আমরা একটু যদি চিন্তা করি কীরকম, যে একটা সেট, এই সেটের সকল উপসেট নিয়ে গঠিত একটা সেটকে পাওয়ার সেট বা শক্তি সেট বলা হয়। অর্থাৎ আমরা যদি একটা সেট মনে করি 1 2 3, তাহলে এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট, এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেটকে আমরা পি অফ এ দ্বারা প্রকাশ করব। পি অফ এ দ্বারা প্রকাশ করা হয় শক্তি সেটকে বা পাওয়ার সেটকে। এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট হচ্ছে পি অফ এ। অর্থাৎ এ একটা যে সেট দেওয়া আছে, এই সেটের আমরা শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? এই এ সেটের সকল উপসেট আমরা বের করব। এ সেটের সকল উপসেট আমরা বের করব। তা গত ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে আমরা কিভাবে উপসেট নির্ণয় করি। তাই এ সেট থেকে আমরা সকল উপসেট আগে নির্ণয় করি। যে এ সেটের সকল উপসেট কি হবে? 1 2 3, তারপর 1 2 1 3, তারপর 2 3, তারপর 1 2 3, তারপর একটা ফাঁকা সেট। আমরা প্রথমে কি করব? একটা একটা করে উপাদান নিব, একটা করে উপাদান নিব, একটা করে উপাদান নিয়ে উপসেট নির্ণয় করব। তারপর প্রথম উপাদানের সাথে বাকি উপাদানগুলো দুইটা দুইটা করে নিব। 1 2, এই যে 1 2 নিলাম, তারপর 1 3, 1 3 নিয়ে একটা উপসেট নিলাম। তার মানে 1 এর কাজ শেষ। এরপর 2 দিয়ে নিব, তার মানে সরি 1 দিয়ে আরো একটা আছে, 1 3 তো হয়ে গেল। 2 দিয়ে 2 3, এই যে 2 3, তারপর 2 দিয়ে শেষ। 2 এর পর তার কোনো উপাদান নেই। 2 1 দেওয়া যেতে পারে, কিন্তু 2 1 তো একবার নিয়ে নিছি। তার মানে 3 দিয়ে 1 2 3, তিনটা। এরপর কি? ফাঁকা সেট। আমাদের এখানে উপসেট দেখতে হবে কয়টা উপসেট পাওয়া গেল। 1 2 3 4 5 6 7 8। আমাদের একটা সূত্র আছে যে একটা সেট থেকে আমরা সর্বোচ্চ কতগুলো উপসেট নির্ণয় করতে পারি। একটা সেট থেকে আমরা সর্বোচ্চ 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট নির্ণয় করতে পারবো। অর্থাৎ একটা সেটের উপাদান সংখ্যা এই n, উপাদান সংখ্যা n। অর্থাৎ এখানে উপাদান কয়টি? তিনটি। তার মানে 2 এর পাওয়ার যদি আমি 3 দেই, তার মানে কত হবে? 8। অর্থাৎ 8টা উপসেট আমরা পাবো। একটা সেটের মধ্যে যদি উপাদান সংখ্যা 3টা থাকে, তাহলে এই সেটের উপসেট আমরা পাবো মোট 8টি। এখন আমরা যেহেতু পাওয়ার সেট নির্ণয় করতেছি বা শক্তি সেট, তাহলে পাওয়ার সেট পি অফ এ নির্ণয় করতেছি। তো নির্ণয় করতে যে আমি সংজ্ঞাটা কি বলছিলাম, যে একটি সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটটাকেই বলা হচ্ছে ওই সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে এই এ সেটের সকল উপসেট নিয়েছি, আর কোনো উপসেট নেই, কিন্তু এ সেটের সকল উপসেট আমি নিলাম। এই সকল উপসেট নিয়ে যদি আমি একটা সেট গঠন করি, সেই সেটটাকে বলা হচ্ছে পাওয়ার সেট। তারপর সকল উপসেটগুলোকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব, করলেই সেটা হচ্ছে এ সেটের পাওয়ার সেট, অর্থাৎ পি অফ এ। অর্থাৎ এ সেটের শক্তি সেট হচ্ছে এই পুরো সেটটাই হচ্ছে এ সেটের শক্তি সেট। মনে রাখতে হবে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কতগুলো হবে? 2 টু দি পাওয়ার n। nটা হচ্ছে কি? ওই যে সেটের উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা আছে 3টা, উপাদান সংখ্যা আছে 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 করলে 8টি উপসেট পাবো। তার মানে 8টা উপসেট। আমরা অঙ্ক করার সময় দেখা যায় অনেক সময় ভুল হতে পারে, তার মানে আমরা এইভাবে নির্ণয় করব। যদি একটা সেট মনে করেন, একটা সেট দেওয়া আছে 1 2 3 4, তাহলে এখানে দেখা যাচ্ছে অনেক সময় একটু ঝামেলা হতে পারে। তাহলে উপসেট আমরা কয়টা পাবো? আমরা মনে রাখতে হবে 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে সূত্র। তাহলে 2 টু দি পাওয়ার n, এখানে n এর মান কত? 4। কেন? 1 2 3 4টা উপাদান আছে, তার মানে 2 টু দি পাওয়ার 4 করলে যত হয়
16টা উপসেট পাওয়া যাবে। তার মানে 16টা উপসেট নিয়ে গঠিত যে সেটটা পাবো, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করবো, অর্থাৎ যে সেটটা পাবো সেটা হচ্ছে এই বি সেটের পাওয়ার সেট, অর্থাৎ পি অফ বি। আমরা এভাবে নির্ণয় করতে পারি। জেনারেল ম্যাথে অঙ্কগুলো যখন আমি করাবো এই নিয়মের অঙ্ক আছে, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওখানে পাওয়ার সেট নির্ণয় করতে বলছে, যে পাওয়ার সেট কিভাবে নির্ণয় করব। পাওয়ার সেট দেখাও যে এটা 2n সূত্রকে সমর্থন করে, এরকম অঙ্ক আছে। তার মানে পাওয়ার সেট আমরা বুঝতে পারছি। তার মানে পাওয়ার সেটের সংজ্ঞাটা হচ্ছে যে কোনো একটা সেট, এই সেটের সকল উপসেট নিয়ে গঠিত আবার নতুন একটা সেট, সেই সেটটাকে বলা হচ্ছে ওই সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।